আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রায় প্রতিদিন সকালেই পুকুরের মাছগুলোকে এইভাবে খেলা করতে দেখা যায়, আর আমিও প্রতিদিনই এদেরকে জানালার পাশে দাঁড়িয়ে দেখতে থাকি। আর এদের এই খেলাধুলার দৃশ্য মাঝে মাঝে আপনাদের সাথেও শেয়ার করি। আমি বেশ লম্বা একটা বিরতি দিয়ে অবশেষে আজকের ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। আর যেহেতু লম্বা একটা গ্যাপ চলে এসেছে, তো বুঝতে পারছেন অনেক ভিডিওই আমার অনেক দিন আগের বানানো। আর তার মধ্যে এই যে লাগেজ গুছাচ্ছি, এটা আরও বেশ কয়েকদিন আগের বানানো। কোথাও যাওয়ার বা বেড়াতে যাওয়ার কথাবার্তা যখন হয়, আমি তখন থেকেই মনে মনে ভাবতে থাকি যে কি কি নিব। এরপর বেড়াতে যাওয়ার 2-1 দিন আগে থেকেই গোছগাছ শুরু করি, নয়তো দেখা যায় অনেক কিছু ফেলে চলে যাই। তাই আমি লাগেজটা আগে ভাগেই গুছিয়ে রেখেছিলাম, আর এটা আমি আমার হাজব্যান্ডের সাথে আগেই ঢাকা পাঠিয়ে দিয়েছিলাম। যারা নিয়মিত আমার সাথে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো আমার 8 থেকে 10 দিন আগের বানানো, কারণ গত সপ্তাহে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। আর যারা আমার শর্টসগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি একটু বেড়াতে গিয়েছিলাম, আর এ কারণে কোনো ভিডিও আসলে দেওয়া হয়নি। কোথাও ঘুরতে গেলে আমার শুধু ঘুরতেই ইচ্ছে করে, ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো একটু যা ভিডিও বানাই, কিন্তু সেগুলো আর মানে এডিট করা বা ভয়েস দেওয়া, আপলোড দেওয়া ওগুলি আর করা হয় না। বাসায় এসে রিল্যাক্সে যখন ভিডিওগুলো দেখি তখন মানে ডিসাইড করি যে কোন কোন ভিডিওগুলো আপলোড দেওয়া যায়, তারপর যেগুলো আপলোড দেওয়ার মতো সেগুলো আপলোড দিয়ে দিই। এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আরও অনেক দিন আগের করা, যখন আমি ঢাকা বেড়াতে গিয়েছিলাম আর কিছু শপিং করেছিলাম, যে শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তখন আমার মেয়ের জন্য আমি কিছু ফর্মাল ড্রেস কিনেছিলাম, যেগুলো গরমের মধ্যে পরে আরাম পাবে এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় পরতে পারবে, এরকম কিছু নর্মাল ড্রেস কিনেছিলাম। আর এইগুলো ঢাকা বসেই আমি ভিডিও করেছিলাম, কিন্তু এটা আসলে আর আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে যেহেতু একটা টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম এই ভিডিওর মধ্যেই আমি এই ছোট ছোট ক্লিপসগুলো অ্যাড করে দিই, যেগুলো আমি বেশ কয়েকদিন ধরেই ছোট ছোট ক্লিপস আকারে ভিডিও করে রেখেছি, কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি, বড় কোনো ভিডিওতে শেয়ার করা হয়নি। তো আমি সেই সব ছোট ছোট ক্লিপস একসাথে করে আজকের ভিডিওটি বানিয়েছি। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও ডেইলি লাইফস্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার মেয়ের এই নর্মাল ড্রেসগুলো কেমন হয়েছে সেগুলো জানাতেও কিন্তু একদম ভুলবেন না। আমার মেয়ে জুতার দোকানে গিয়ে যেই জুতা দেখে সেটাই পছন্দ করে ফেলে, তো জুতার দোকানদারও ওর মানে কর্মকাণ্ড দেখে হাসছিলেন। উনি যেটাই বের করে দেন ও পড়ছে আর বলছে এটাই ঠিক আছে, এটাই লেগেছে, আমি এটাই নিব। তো যাই হোক, বাচ্চারা সাধারণত এইরকমই হয়। আমি যখন ছোট ছিলাম আমিও এরকমই ছিলাম। তো আজ আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তাই দুপুরের রান্নাবান্নার কিছু করা হয়নি। আমরা এখন রেডি হয়ে নিচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো যেটা বলছিলাম, আজকের ভিডিওটা আমি সাজিয়েছি কয়েকদিনের করা ছোট ছোট ভিডিও আকারের যে ক্লিপসগুলো সেগুলো একসাথে করে। তো আমরা যারা ব্যস্ত মায়েরা আছি তারা কিন্তু চাইলেও একদিনের পুরো দিনের কাজকর্ম নিয়ে একটা ভিডিও বানাতে পারি না, কারণ ভিডিও বানানো ছাড়াও আমাদের আরও অনেক বাড়তি কাজ থাকে। আবার যাদের ছোট বাচ্চা আছে তাদের তো অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ডেইলি লাইফস্টাইলের ভিডিওগুলোই দেখা যায় যে প্রতিদিনের কাজকর্ম শেয়ার করতে পারলেই চ্যানেলের জন্য ভালো। আর যারা নিয়মিত প্রতিদিন ভিডিও দেন তাদের তো অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলোই প্রয়োজন হয়। তবে যারা আমরা খুবই ব্যস্ত মায়েরা আছি, আমি তাদের কথা বলছি, তারা তো চাইলেই আর প্রতিদিন ভিডিও দিতে পারেন না। 1 দিন 2 দিন বা 3 দিন পর পরও কেউ ভিডিও দেন। তারা চাইলেই কিন্তু এই রকম ছোট ছোট আকারের ভিডিও করে রাখতে পারেন 2 দিনের বা 3 দিনের, তারপর সেগুলো একসাথে করে একটা পূর্ণ ভিডিও বানিয়ে সেটা শেয়ার করতে পারেন।
আমি যখন সর্বপ্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম তখন এই সম্পর্কে আমার কোনোই ধারণা ছিল না। আমি ভাবতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজকর্ম আছে সেগুলো ভিডিও করে সন্ধ্যায় সেগুলো এডিট করে রাতের মধ্যেই ছাড়তে হয়। অনেক সময় আমি সকালবেলা ভিডিও করা শুরু করতাম, দেখা যেত কি সকালের নাস্তা বানাতে বানাতে 11টা 11:30 হয়ে যেত। এরপর সংসারের বাকি কাজগুলো কখন করব, কখন সেগুলো ভিডিও করব, আর কখন দুপুরে রান্না করব, কখন কি করব, কোনো কিছুরই শিডিউল ঠিক থাকতো না। তো সারাদিনে যা যা ক্লিপস আমি নিতাম দেখা যেত 4-5 মিনিটের একটা ভিডিও হয়েছে, তাও সেটার মধ্যে কোনো ধারাবাহিকতা থাকতো না। তো ধারাবাহিকতা না থাকলে তো আর সেটাকে ভিডিও বলা যাবে না, আর আপলোডও করা যাবে না। তাই ওই দিন আর ভিডিও দেওয়া হতো না, পরের দিন আবার শুরু করতাম। তো এইরকম দেখা যেত 2-3 দিন আমি মিস করে ফেলতাম, একটা পূর্ণ ভিডিও বানাতে পারতাম না। তো এইভাবে আমি পিছিয়ে পড়ি ইউটিউব থেকে, মানে একদমই নিয়মিত হতে আর পারছিলাম না। যেহেতু আমার মেয়ে তখন একদমই ছোট ছিল, তো আমি আর কি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছিলাম না, আর ভিডিও তো হচ্ছিলই না। তারপর আমি যখন অনেকের ভিডিও দেখা শুরু করি তখন আমি একটু একটু করে বুঝতে পারি যে আসলে অনেকেই একদিনের ভিডিও করে সেই ভিডিও আপলোড দিতে পারেন না। কেউ 2 দিনের বা 3 দিনের ভিডিও একটু একটু করে একসাথে করে এডিট করে তারপর সেটা আপলোড দেন। তারপর আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর দেখা যেত একদিন আমি সকালের নাস্তার ভিডিও শ্যুট করতাম, আরেকদিন দুপুরের রান্নাটা শ্যুট করতাম, আরেকদিন দেখা যেত ঘরের কাজকর্ম যেগুলো আছে বা কোথাও ঘুরতে গেলে সেগুলো আমি শ্যুট করতাম। তারপর এই 3 দিনের ভিডিওগুলো একসাথে করে তারপর আমি একটা পূর্ণ ভিডিও বানাতাম। এতে দেখা যেত আমি 3 থেকে 4 দিন পর পর একটা ভিডিও অন্তত দিতে পারতাম। তো আমি প্রথমে যেভাবে শুরু করেছিলাম তো আমি 1 সপ্তাহ একটা ভিডিও দিতে পারতাম না, আর সব কিছু মিলিয়ে দেখা যেত একটা অগোছালো অবস্থায় ছিলাম। কিন্তু যখন 3 দিনে বা 2 দিনে বা 4 দিনে একটা ভিডিও আমি মেক করতাম আর আপলোড দিতাম, তো মোটামুটি আমি একটা শিডিউলের মধ্যে চলে এসেছিলাম। তো এভাবেই আস্তে আস্তে আমার ভিডিও বানানোর যাত্রা শুরু। তো এখন মাশাআল্লাহ আমি ইচ্ছে করলে একদিনে একটা ভিডিও বানাতে পারি। এইদিকে আমি মেয়ের সাথে কথা বলতে বলতে ভাতের মাড় ঝরা দিচ্ছিলাম, তো আরেকটু হলে আমার হাতেই পড়ে যেত। এদিকে গতকাল তেলের ছিটা এসে আমার হাত একদমই পড়ে গেছে, সাথে সাথে ফোসকা উঠে গেছে, তো খুবই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।